আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাই কোথা থেকে আসছেন? আইসি ভান্ডারিয়া থেকে, জেলা পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে আসছেন চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ট্রলি নিতে, তাই তো? আচ্ছা, ট্রলি কি আপনার মনের মতো করে তৈরি করে দিয়েছে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ? মনের মতো হয়েছে। আচ্ছা, আপনি যখন অনলাইনে তো অবশ্যই ভিডিও দেখে আসছিলেন, অনলাইনে যেমনটি দেখছিলেন কিংবা আপনি যেমনটি চেয়েছিলেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কি তেমনভাবে তৈরি করে দিয়েছে? এরকমই হয়েছে। আচ্ছা, যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো কৃষক ভাই যদি এই ধরনের কৃষি বাহন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করতে আসে, সে কি মানসম্মত ট্রলি পাবে? পাবে। পাবে। আপনি পেয়েছেন? আপনি সন্তুষ্ট? আচ্ছা, মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাকে যে ট্রলিটা তৈরি করার সময় যে রেটটা আপনাকে দিয়েছিল, সেটা কি আপনার মনে হয়েছে যে এটা ঠিক আছে? মানে এটা কি আপনার পড়তা হয়েছে কিনা? মনে হয়েছে যে না, দামটা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি যে ট্রলিটা নিলেন এটা আসলে কি ধরনের ট্রলি যদি একটু বলতেন? জাম ট্রলি। এটা কি কাজে ব্যবহার করবেন? মানে ইট, বালু, সিমেন্ট এইগুলা বহন করার জন্য আপনি নিলেন। আচ্ছা, ট্রলি বানাই যায় মুক্তি ইঞ্জিনিয়ারের যে আসে ভদ্রভাবে দিতে পারবে, যেভাবে কইবে সেভাবে বানাই দেবে, সুন্দরভাবে কোনো লেনদেন সমস্যা ঠিক আছে, কাজবাজ সব ভালো, শুনে চাইলে সুন্দরভাবে কাজ করে দেবে ভাই, দেখে শুনে বুঝতে নিতে পারবেন আপনারা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি গাড়িটি ব্যবহার করে উপকৃত হন এই কামনা করি। সুপ্রিয় কৃষক বন্ধুরা, এখন আমরা কথা বলবো যিনি এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওনার এবং যারা মাধ্যম দিয়ে এই গাড়িটা প্রস্তুত করা হয়েছে সেই মাসুম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মাসুম ভাই। কেমন আছেন ভাই? ভাই, আজকে কিন্তু একটা আজব জিনিস দেখতে পাচ্ছি। না, আজব জিনিসটা গাড়ি না, আজব জিনিস হচ্ছে এক বাহন আরেক বাহনের উপরে, হ্যাঁ তাই না ভাই? এটা যাচ্ছে কোথায়? পিরোজপুর মঠবাড়ি। ভাই, অনেক দূর তো, তো অনেক দূর, তাইলে তো গাড়ির উপর উঠবেই। আচ্ছা মাসুম ভাই, যেহেতু আপনার ওয়ার্কশপে নির্মিত ট্রলি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, তো এখন যে ট্রলিটা যাচ্ছে এটা আসলে কি ধরনের ট্রলি যদি আমার দর্শকদের একটু বলতেন? জাম ট্রলি। এটা জাম ট্রলি, তবে এইভাবে হাইড্রোলিক ট্রলি এইভাবে মানে তৈরি করা যাবে। জাম মানে এই মডেলটা ওনার এলাকার মডেল। আচ্ছা, মানে ওনার এলাকার মডেল ওনার মতো করে আপনার কাছ থেকে তৈরি করে নিয়েছে। আচ্ছা, এই গাড়িটা মনে করেন যে কাজ করা মোস্টটা দেখেছেন, মোস্টটা ঘোলা সিস্টেম এবং এই মোস্টটা মনে করেন যে সবই পাট খোলা সিস্টেম। আচ্ছা, ঢালাই করা সিস্টেম নেই, ভবিষ্যতে নষ্ট হয়ে গেলে আরামে মেরামত করা যাবে। একটা বিষয় যে সিটটা, এই সিটটা দেখেন আপনার যে হাইড্রোলিক ডাম্পার দিয়ে যে সিটটা তৈরি করে দিয়েছি, এই সিটটাও মনে করেন স্প্রিং করবে। আচ্ছা, মানে অনেক সময় উঁচা নিচু রাস্তায় যাওয়ার পরে কিন্তু শরীরের একটা ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিটা রোধ করবে। অনেকে কিন্তু এই কথাটা বলে যে ভাই গাড়ির সিটে তো বসে থাকা যায় না। আচ্ছা, তো সে তার বিকল্প ব্যবস্থা মনে করেন যে গাড়ির সিটটা আপনার ডাম্পার করে দিয়েছে, যা এইগুলো মনে করেন আমাদের এই অঞ্চলে সচরাচর করে না। আচ্ছা মাসুম ভাই, আপনি এখানে যে ধরনের কাঁচামাল ব্যবহার করেছেন ট্রলিটি তৈরি করতে, যদি একটু দর্শকদের বলতেন। কাঁচামাল মনে করেন যে আপনার প্যানেল ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, এবং আপনার যে 2D অ্যাঙ্গেল BSLM এর অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, এবং এই যে সামনে শোটা দেখেন অনেক চওড়া, 3 অ্যাঙ্গেল। গাড়িটা কিন্তু অনেক মজবুত এবং অনেক হার্ডি। এই গাড়িটাতে মনে করেন 1500 ইট লোড দেবে। 1500 ইট? মানে 1500 ইট বলতে কি আমার দর্শকরা সবসময় কিন্তু জানতে চায় আসলে ভাই কত ওজনে বহন করতে পারে? এখন 1500 ইট মনে করেন যে 6000 কেজি, মানে 6000 কেজির ওপরে কিংবা এতে যত লোড দিতে পারবেন আপনি তা কিন্তু টানার ক্ষমতায় রাখে। আচ্ছা ভাই, এই ট্রলিটা যেহেতু আমি দেখতে পাচ্ছি অনেক মজবুতভাবে আপনি তৈরি করেছেন, সেহেতু এই ট্রলিটার স্থায়িত্ব কেমন হতে পারে? এই ট্রলিটা মোটামুটি 15 থেকে 20 বছর এর ভিতরে অনায়াস কিছু হবে না এবং কৃষক উপকৃত হতে পারবে। এবং যে দামে আপনি এই জিনিসটা সেল করছেন তা দর্শকরা অবশ্যই যাদের প্রয়োজন আছে তারা আপনার কাছে ফোন দিলেই জানতে পারবে, এবং আমার মনে হয় 1 বছরের ভিতরে সেই দামটা উঠাইয়ে ফেলা সম্ভব। আমরা কিন্তু সচরাচর এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে দেখেন যে কোথায় পিরোজপুর মডেলের গাড়ি কিন্তু তৈরি করে নিয়ে যাচ্ছে এই চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। তার মানে কিন্তু আমার দর্শকদের বুঝতে বাকি থাকবে না যে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মডেলের ট্রলি আপনি এখান থেকে তৈরি করে দিচ্ছেন। আচ্ছা, এছাড়াও যদি অন্য কোনো ধরনের মডেল আমার দর্শকরা
তৈরি করে নিতে চায় তাহলে কি সেটাও করে দেওয়া যাবে। তাহলেও সেগুলোও মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তৈরি করে দেওয়া সম্ভব। আচ্ছা মাসুম ভাই, যদি আমার দর্শকরা এগুলা কিভাবে অর্ডার করতে পারে? এটাও ফোনে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে, আবার এসে সরাসরি আমার ঘর কারখানা দেখে তারপরে অর্ডার করতে পারে। অনলাইনে বলতে আমাদের ভিডিওয় যে নাম্বার আছে এই নাম্বারটা তো আপনি ব্যবহার করেন, মানে এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন ধরনের কৃষি বাহন প্রস্তুত করার কথা চিন্তা করছেন চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে, তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওয় দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি মাসুম ভাইয়ের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন। এছাড়াও যদি কোনো কৃষক ভাই সরাসরি চলে আসতে চান মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, তাহলে তাদের জন্য ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার মেন রোডের পাশে